দেখুন, পাটলি খানপুর যে আগামী গত যে 13 তারিখে যে আনন্দ সরকারের যে পথযাত্রা নিয়ে বেরিয়েছিলেন, সেই পথযাত্রায় উপস্থিত থেকে আনন্দ সরকার নিজে উপস্থিত থেকে প্রচার করছিলেন এবং সেই সময় ওই ভাইকে বলা হয় যে এবারের ভোটটা তৃণমূল সরকারকে দিতে, অতএব আনন্দ সরকারকে দিতে। উনি বলেন যে রাস্তাঘাটের বেহাল দশা, আমরা কি দেখে ভোট দেব। সেই কথার উপর ভিত্তি করে ওনাকেও মারধর করেন এবং ওনার বাবাকেও মারধর করেন এবং হুমকি দেন ওনার বাড়িঘর লুটপাট করবে, বাড়িঘর পুরি টুরি দেবে, এরকম কিছু হুমকি দেন। এরকম হুমকি দেন, দেওয়ার পরেও ওই মুহূর্তে ওনারা ওখান থেকে হুমকি টুমকি দিয়ে মারধর করে চলে যান। যাওয়ার পরে উনি তো থানায় এসেছিলেন, থানায় এসে কমপ্লেন করেছে। কমপ্লেন করার পরে রিসিভ করেননি। 14 তারিখে সকালে আবার ওনাকে মনে হয় থানার থেকে ডেকে পাঠান। উনি হয়তো এই কমপ্লেনের ওপরে সই করতে ভুলে গেছিলেন। সইটা করার জন্য, সই করার পরেও কিন্তু ওকে রিসিভ দেওয়া হয়নি, না 13 তারিখে দেওয়া হয়েছে না 14 তারিখে দেওয়া হয়েছে। অতএব আজকে উনি বাধ্য হয়ে আমার কাছে উনি অভিযোগ করেছেন যে দিদি, আমি কমপ্লেন করলাম, যাদের বিরুদ্ধে, যারা আমাকে মারলো, আমাকে হুমকি দিল, আমার বৃদ্ধ বাবাকে মারলো, তারা কোনো শাস্তি পেল না। তারা আবার আগামীকাল সকালে এসে আমার বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে যে আমাদের নামে কমপ্লেন করেছো, কমপ্লেন তুলে নাও, আর তোমার বাড়িঘর লুট করবো, তোমার বাড়িঘর পুড়িয়ে দেবো এবং তোমাকে জীবনে মেরে দেবো। একদমই। দেখুন, এখানে বিজেপি কার্যকর্তাদের শুধু নয়, টোটাল সাধারণ মানুষকেও এখানে প্রচারে লাভতে দেওয়া হচ্ছে না, হুমকি দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে। যদি বিজেপির হয়ে প্রচারে লাভে, তাদের মেরে দেওয়া হবে, তাদের ঘর জ্বালিয়ে দেওয়া হবে, তাদেরকে এখান থেকে বাস্তুহারা করা হবে, আরও বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং ঘরের মহিলাদেরকেও হুমকি দেওয়া হচ্ছে। এখানে আজকে কি করবেন আপনি? আমরা এখানে কমপ্লেনটা আবার নতুন করে একটা কমপ্লেন হবে আগামী যে 13 তারিখে যে কমপ্লেনটা করা হয়েছিল গত 13 তারিখে, সেই কমপ্লেনের রিসিপ্টটা নেব এবং আগামীকাল যে গতকাল যে সকালে যে আবার এসে হুমকি দিয়ে গেছে আনন্দ সরকারের নেতৃত্বে যারা, এবং তাদের নামে এখানে এফআইআর হচ্ছে এবং ওনার 10 বছরের নাবালক শিশু ভিডিও করছিল, শিশুকে ধাক্কা মারেন, মেরে ওনার সে ভিডিও ডিলিট করে দেন। আমরা একজন নাবালক শিশুর গায়ে হাত তোলার জন্য আনন্দ সরকারের নামে আমরা যতটুকু আইনত পদক্ষেপ নেওয়া দরকার আমরা ততটুকু নেব এবং যারা এসেছিল তাদের বিরুদ্ধেও আমরা আইনত পদক্ষেপ নেব। আমরা শাস্তি চাই, আমরা ন্যায়ের পক্ষে আছি, আমরা ন্যায়ের জন্যই লড়াই করছি। আমরা চাই যে এই বোন আর এই ভাই এরা বাইরে তামিলনাড়ু ব্যাঙ্গালোরে খেটে খান, ওরা যেন নিরাপদ থাকেন এবং আমরা ফ্যামিলি যে বৃদ্ধ বাবা মাকে ছেড়ে যাবেন, বৃদ্ধ বাবা মা যেন নিরাপত্তায় থাকে এবং এই যে অপরাধী, অপরাধীরা যেন শাস্তি পায়। দাদা, আনন্দ সরকারের নেতৃত্বে টিএমসি আমার বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিল, আমাকে বলছিল ভোটটা এবার আনন্দ সরকারকে দেবেন। আমি বলছি রাস্তার যে পরিস্থিতি, ভোটটা কীভাবে দেবো, সেই উদ্দেশ্যে ওরা আমাকে গায়ে হাত তুলেছে। আমার বাবা আমাকে ঠেকাতে এসেছিলো, বাবা গলায় উত্তরি ছিল, থাকাকালীন বাবাকে মেরেছে। মারার পরে আমাকে হুমকি দিয়ে গেছে 4 তারিখের পরে ফয়সালা বার হবে, যেদিন 4 তারিখে তার পরের দিনই আপনার ঘর লুট হবে, হ্যাঁ, আর রাস্তাঘাটে যেখানেই পাবো সেখানে মারবো, কি করার আছে করিনি। এই ঘটনা কবে ঘটেছে? 13 তারিখ। হ্যাঁ, অভিযোগ করেছিলাম, আমি রিসিভ দেয়নি। তারপরে একটা সই করার কথা ছিল, সেই সই করতে এসেছিলাম। তারপরের দিন বলে রিসিপ্টটা দেবো, আমি আসিনি। আমি কতবার আসবো, বারবার কি একটা মানুষ আসতে পারে থানায়? আমার কি কাজ নেই নাকি? আমি তার জন্যই আমি দিদির কাছে অভিযোগ জানিয়েছি। যারা মারধর করেছে তাদেরকে চেনেন? তাদের আমার এলাকায় লোকজন, সবাই তো চিনি না, আমি বাইরে থাকি। এই 1.5 বছর 2 বছর পরে এসছি। ঘটনার পর কতটা আতঙ্কে রয়েছে? বিশাল আতঙ্কে আছি। আমার রাস্তাঘাটে বার হতে পারছি না, মেলা যেতে পারছি না। আমি তো বাইরে বার হইনি। চাইছি আবার কালকে সেই একজন ব্যক্তি আনন্দ সরকার পাঠিয়ে দিয়েছে, আমাকে হুমকি দিয়ে গেল যে আমার বউ বাচ্চা নিয়ে এসে আমার বউর ব্লাউজ ছিঁড়ে তোর কেস দেবো, 9 জনের নামে কেস দিই, আমরা 9 জনের উল্টো পাল্টা কেস দিয়ে তোকে ফাঁসিয়ে তোকে হত্যা করা হবে। এরা হচ্ছে আনন্দ সরকার নেত্রীর লোক।